আমাদের যদি একটা ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে ওরা যেভাবে ইউনাইটেড নেশনস গঠন করেছে এইভাবে আমরাও ইউনাইটেড মুসলিম নেশন গঠন করতে পারতাম। আমরা সেটা পারি নাই, পারছি না। তারা যেভাবে ইউনাইটেড নেশনস গঠন করে সারা বিশ্বে মুসলিমদেরকে চাপ দিচ্ছে, ট্রাম্প কি বলছে আপনারা সবাই দেখছেন, মিডিয়া ভাই সবাই আছেন, স্পষ্ট ঘোষণা দিচ্ছে ওরা এখান থেকে বের হয়ে যাক, আমরা সেখানে বসতি স্থাপন করব। এটা কি মগের মূল্য? ওরা কেন সেখান থেকে বের হয়ে যাবে? এই গাজদাবাসীরাই এই পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ। তারা মৃত হয়েও তারা জীবিত, তারা সেখানে বোমের খোরাক হয়েও তারা সেখানে সম্মানিত। ইতিহাস তাদেরকে সম্মানের সাথে স্মরণ রাখবে ইনশাআল্লাহ, এবং জান্নাত এইসব শহীদ ভাইদেরকে দিয়ে ভরে যাবে ইনশাআল্লাহ। হতভাগ্য আমরা দাসত্বের মধ্যে পড়েছি, মুনাফিকের মধ্যে পড়েছি, আমরা কিছু করতে পারছি না। দুঃখ তো আমাদের, দুর্দশা আমাদের। আমরা কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিব এর ঠিক ঠিকানা আমাদের নাই। এই জন্য আমি শুরুতে বলেছিলাম ক্ষতির মধ্যে আমরা আছি, তারা নাই। আমরা যে পরিমাণ ক্ষতির মধ্যে আছি সেই পরিমাণ ক্ষতিতে তারা নাই। তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাচ্ছে ইনশাআল্লাহ, এবং এরপরে তাদের বিজয় আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। অতএব একটা ইসলামিক রাষ্ট্রের দিকে আমাদেরকে যেতে হবে, ইউনাইটেড মুসলিম নেশন গঠন করতে হবে। ন্যাটোর বিকল্প চাই আমাদের, ন্যাটোর বিকল্প বাহিনী গঠন করতে হবে আমাদেরকে আইএমএফ এর এগেইনস্টে আমাদের ব্যাংকিং সিস্টেম তৈরি করতে হবে, ওদের ওয়ার্ল্ড ব্যাংকের এগেইনস্টে ওয়ার্ল্ড মুসলিম ব্যাংক তৈরি করতে হবে, ওদের প্রযুক্তিগুলোর বিরুদ্ধে আমাদেরকে প্রযুক্তি তৈরি করতে হবে, ওদের মিডিয়ার এগেইনস্টে আমাদের এই ভাইদেরকে মিডিয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা সবাই সব মিডিয়াগুলোকে ইসলামী মিডিয়া বানায় ফেলেন। ওরা আপনাদেরকে জুজুর ভয় দেখায়, সত্য থেকে পিছিয়ে ফেলে। আপনাদেরকে ভয় করবেন না, আল্লাহকে ভয় করেন। ওয়ালা তাখাফুহুম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, তাদেরকে ভয় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে যেন ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। এইভাবে যখন আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি হতে পারবো ইনশাআল্লাহ, দেখবেন আজ হোক আর কার হোক আমরা সেই মোবারক জাইশে অবশ্যই যোগ দিব, যেই জাইশ ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করবে, স্বাধীন করবে, বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। এই বিষয়ে মনের মধ্যে কোনো রকম হীনমন্যতা রাখবেন না, কোনো প্রকার সংশয় রাখবেন না যে আগামীতে অবশ্যই সেই বাইতুল মুকাদ্দাস থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই পতাকাই উড়বে ইনশাআল্লাহ তাআলা। তারা এই পতাকাগুলোকে সরিয়ে ফেলতে চায়, তারা জাতীয়তাবাদের আদলে এই বিশ্বকে সাজাতে চায়।